আল্লাহর নবী পাহাড়ের গুহার দিকে চলে গেলেন। গুহা কি বোঝেন? গুহা বোঝেন? গুহা মানে কি? গর্ত না, গর্ত না, না না, শুরুম না, ঘোনা ঘোনা, ঘোপা। ঘোপার মধ্যে যাইয়া আল্লাহর নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রোদন করতে লাগলেন। এদিকে আমির হামজা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিল আবু জেহেল। আমির হামজা আবু জেহেল কিন্তু আপন চাচা ছিল না। কিতাব খুলে দেখেন, আবু জেহেল নবীর আপন চাচা ছিলেন না, আপন চাচা ছিল আমির হামজা। আমির হামজা হরিণ শিকার করতে গেছে, এমন করে তীর মারবে, এমন সময় লক্ষ্য করে দেখে হরিণের চোখ দিয়ে ঝরঝর করে গাল বাইয়া গাইবা পানি পড়তেছে। তীরটা থামাইলে হরিণ কান্দে কেন? যায়ও তো না। ওই হরিণে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ গো, তুমি আমার মুখের জবানটা খুলে দাও, আমি মুহাম্মদের কথা আমির হামজাকে 2-4টি কথা বলবো। আল্লাহ বলেছেন, হরিণী রে, আমার মুহাম্মাদের কথা যদি বলেছে, আমার মুহাম্মাদের কথা যদি বলেছিস রে হরিণী, যা রে হরিণী, আমি তোর মুখের জবানটা খুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হরিণী কেঁদে কেঁদে বলে, ও আমির হামজা, ও আমির হামজা রে, যার দুনিয়ায় মা নাই বাবা নাই, আবু জেহেল তার কিভাবে এমন ভাবে মার দিয়েছে, মারতে মারতে রক্ত পাত হয়ে গেছে, সর্বশরীরে রক্তে রাঙ্গা হয়ে গেছে। ও আমির হামজা, একটু লক্ষ্য করে যা, যার বাপ নাই মাও নাই, তুমি ছাড়া, তুমি চাচা ছাড়া আর মুহাম্মাদের কিছু নাই। তো আমির হামজা লাগামটা ঘুরে দিল, ঘোড়ার লাগামটা ঘুরে দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া দেখে আর দুয়ারি আর ওই আমির হামজার স্ত্রী কাঁদতে কাঁদতে বুক ভেসে গেছে। স্বামীকে দেখে বলে, স্বামী গো, ও স্বামী, মুহাম্মদ এই দিকে চলে গেছে, মুহাম্মদকে তুমি এনে দাও, আমি বুকে নিয়ে মুহাম্মদকে মানুষ করব। আবু জেহেল এমনি ভাবে মেরেছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে। আমির হামজা ওই আবু জেহেলের সভাস্থলে যখন গেল, আবু জেহেল বলে, ও আমির হামজা ভাই, তুমি আর আমি একই বংশের মানুষ, আমি একই বংশের মানুষ। ওই মুহাম্মদ আমাদের ধর্মকে ধ্বংস করে দিয়ে মুহাম্মদ এসেছিল নতুন ধর্ম কালেমা নিয়ে, সেই জন্য আমি ওকে মেরেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমির হামজা আবু জেহেলকে এমনি ভাবে মার শুরু করে দিলেন, যেভাবে মুহাম্মদকে মেরেছিল ওইভাবেই মুহাম্মদকে যেভাবে মেরেছিল ওইভাবে আবু জেহেলকে মেরে
বলল, ও আবু জেহেল বল মুহাম্মদ কোন দিকে গেছে? কয় এই দিকে গেছে। মুহাম্মদ বলে চিল্লাইতে চিল্লাইতে পাহাড়ের গুহার দিকে চলে গেল। যাইয়া কান পেতে শুনে কোথাও যেন কোনো আওয়াজ পায় কিনা, আওয়াজ পায়, কান পেতে শুনতেছে উম্মতি উম্মতি। যাইয়া দেখে সিজদাতে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। রক্ত গুলে, মাথার রক্ত গুলে জমিন দিয়ে করে যেতেছে। ও রক্ত, মুহাম্মদ বলতেছে, ও রক্ত রে, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি রহমতের ভরে জড়িয়া হয়ে যেও। এমন সময় আমির হামজা যাইয়া দেখে সিজদায় পড়ে আছে। যখন রক্ত দেখে বেহুশের মতো হইয়া অমনি সে বুকে চাপা দিয়ে মাথাটা নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা মুহাম্মদ রে, আমি কি জানি তোকে আবু জেহেল এমনি মারবে। আমি চাচা পয়সা থাকতে, আমি চাচা পয়সা থাকতে গো বাবা, তোর এই দুরবস্থা আমি ওয়াদা করেছি, তোর মন খুশি না করা পর্যন্ত পৃথিবীর বুকে আমি পানি পান করব না। ও বাস্তারে, ও মুহাম্মদ, তোকে যেভাবে মেরেছে আমি প্রতিশোধ নিয়েছি আবু জেহেলের উপরে, তোর মন খুশি করবা। আমার নবী বলে, চাচা এটা কি বললে, এটা তুমি কি বললে গো চাচা? প্রতিশোধ নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে বলেছে, ও আমার হাবিব তুমি বলো, দুই দিকের পাহাড় চাপা দিয়ে কুরাইশ বংশটাকে আমি ধ্বংস করে দেই। আমি তো বলেছিলাম, ও গো রব, রাহমাতাল লিল হিসাবে তুমি আমাকে দুনিয়ায় প্রেরণ করেছো। তুমি যদি কুরাইশ বংশকে ধ্বংস করে দাও তাহলে আমি কাকে হেদায়েত করব গো আল্লাহ? আমি সবর দিয়েছি, ওই আবু জেহেলকে আমি আল্লাহর রাস্তে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, মাফ করে দিয়েছে। বাবা, এই নবী আমার কত মেহনত করেছে, শুনলে অবাক হয়ে যাবেন। স্ত্রী ঠিক থাকতে পারবেন না, যদি সত্যকারে মুসলমান হয়ে থাকেন, ওই নবীর উম্মত হয়ে থাকেন, ওই নবীর কথা শুনলে কোনোদিনও ঠিক থাকতে পারবেন না। বাবা গো, সেই কথাগুলো আমার বলার কোনো ক্ষমতা হইল না, আপনাদেরকে বুঝাবার মতো শক্তিও হলো না। আমি একটা কথা বলতেছি, এই কথার পরে আমি দোয়া করে দিব, আপনারা চলে যাবেন। বলেন তো বাবা, কবরের আযাব হবে কিনা? তো কাই করলেন? ঈমান না থাকলে কবরের আযাব হবে? আপনি দেখেছেন? আমরা কইতেছি, এখন যদি বলি যে এই পাশ থেকে বড় জাতি খালি হাতিয়ার নিয়ে এসে খালি মুসলমানে মারতাছে আর মারতাছে, এই মৌলানা, এই পীর, আর একটা মৌলানা, আরো মুরব্বী যদি সবগুলো এসে আপনাদেরকে বলে, বিশ্বাস করবেন না। কিসের সম্পত্তি? আর ওই যে আমাদের যেরকম হয়েছিল, আমরা ঘর বাড়ি সম্পূর্ণ ছেড়ে দিয়ে, পাকা বাড়ি পাকা ঘর সম্পূর্ণ পরিত্যাগ করে আমরা চলে গেলাম সেই ধীরঘাটের মধ্যে ক্যাম্পে। 3 মাস থাকলাম ক্যাম্পে রে বাবা, 3 মাস থাকলাম। তাহলে আপনারা নিশ্চয় বিশ্বাস করবেন
তাহলে এখন হাদিসের কথাগুলো কেন বিশ্বাস হয় না? তো কবরের আযাব হবে, তাই না? আল্লাহ বলেছে আমি কবরের আযাব কেমন করে করব সেটা তোমাদেরকে দেখাইয়া দিলাম, সেটা তোমাদেরকে দেখাইয়া বুঝাইয়া দিলাম। বাবা তোর নাম জান কি বললি? মতিয়ার রহমান। হ্যাঁ, বিয়ে করছিস তো? মতিয়ারকে দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি। মতিয়ারকে বলা যে কথা আপনাদেরকেও বলা ওই একই কথা, তাই না? এই কথাটা কয়া দোয়া করে দিই না, কি কর? আপনারা আসছিলেন শোনার জন্য, কিন্তু শোনাইতে পারলাম না। তো না, এই যে কবর আযাবের কথাটা বলি, না বললে আবার কেমন হয়? এটা আমরাই বুঝি না, যা পাই তাই বুঝাই। আল্লাহ বলেছে ও মানুষ, ও আমার বান্দা, তোদেরকে কিভাবে আমি কবর আযাব করব সেটা দুনিয়ার মধ্যে নিয়ম দেখিয়ে দিলাম। দেখেন যে কটা মানুষ আছে, এই কটা মানুষ শুনতেছে নাকি করতে? হ্যাঁ, এখন আমরাই যদি আলেম হইয়া যদি কই বলেন না দোয়া করে দেব, ওরা বলুক যে না এখন দোয়া করে দেব নাকি কোন? এখন ওরা বলুক যে দোয়া করে দেন, তাহলে আমরা দোয়া করে দেব। আমরা তো বলতে পারি না।